ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন, ইসিকে চিঠি দেবে সরকার, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে 7 জন নিহত। বন্যা, ভূমিধস, পাহাড়ি ঢলে বিপর্যস্ত ভারতের উত্তর পূর্বাঞ্চল, ধসে পড়েছে বাড়িঘর আর সেনা ক্যাম্প। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী বছর রমজানের আগে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একটা গোষ্ঠী দেশে ও দেশের বাইরে বসে নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে অভিযোগ করে তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। রিপোর্ট করেছেন ইবরুল কায়েস। সব ধরনের জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত নির্বাচনের সুনির্দিষ্ট সময় জানিয়ে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাত 8টা 20 জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি জানান, নির্বাচন অনুষ্ঠানই অন্তর্বর্তী সরকারের সবশেষ দায়িত্ব। একটি উৎসব ও আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের কথা জানান প্রধান উপদেষ্টা। আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে, শান্তি শৃঙ্খলার দিক থেকে, ভোটার উপস্থিতির দিক থেকে, সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে। সেই জন্য সকল আয়োজন সম্পন্ন করতে আগামীকাল থেকে আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব। প্রবাসী বাংলাদেশি ও নারী সহ সবাই যেন ভোট দিতে পারে, সরকার সেই ব্যবস্থা করবে বলে জানান তিনি। এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চাই। অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ বিধ্বস্ত বাংলাদেশ যে আবার দ্রুত ঘুরে দাঁড়াতে পেরেছে, তার বড় কারণ হলো আমাদের রেমিটেন্স যোদ্ধাদের ঐতিহাসিক অবদান। নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। নারী ভোটাররা যেন দেশের সর্বত্র নির্দ্বিধায় আনন্দোৎসাহ সহকারে তাদের ভোট দিতে পারে, এটা নিশ্চিত করতে চাই। এবার যেন কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারদের ঢল নামে, আমরা সেই লক্ষ্যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করব। প্রধান উপদেষ্টা অভিযোগ করেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী নির্বাচনকে বানচালে নানা ধরনের অপচেষ্টায় লিপ্ত আছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দেশের ইতিহাসে এখন পর্যন্ত যতগুলো বড় সংঘাত, সহিংসতার ঘটনা ঘটেছে, তার সবগুলোর নেপথ্য কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে কোনো দল যদি গায়ের জোরে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তার চূড়ান্ত পরিণতি কী, তার জুলাই অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিয়েছে। আমরা ইতিহাসের কলঙ্কিত কোনো অধ্যায়ের পুনরাবৃত্তি আর করতে চাই না। আপনারা প্রত্যেকেই অবগত আছেন, একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোনো রকমের সুযোগ না পায়। মাথায় রাখবেন, পরাজিত শক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে, কিন্তু একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সফলভাবে আয়োজন করা গেলে অপশক্তির পরাজয় চূড়ান্ত হবে। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধীদের বিচার সম্পন্ন করার কথাও বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ মামলায় বিচার কাজ দৃঢ়ভাবে এগিয়ে চলেছে। বিচারের আনুষ্ঠানিক শুনানি পর্বও শুরু হয়েছে। ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের বিচার এদেশের মাটিতে হবেই। বিচার প্রক্রিয়া ও এর ফলাফল ক্রমান্বয়ে মানুষের কাছে প্রকাশিত হতে থাকবে। বিচারের পুরো প্রক্রিয়া দেশবাসীর কাছে স্বচ্ছ ও দৃশ্যমান রাখা হচ্ছে।
গত 16 বছরের ফ্যাসিস্ট সরকার সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে বলে অভিযোগ করেন প্রধান উপদেষ্টা। ভবিষ্যতে কোনো সরকারই যেন আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সংস্কার বাস্তবায়নের মধ্য দিয়ে তা নিশ্চিত করার কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশু ও নারীসহ 7 জন নিহত হয়েছে। ভোর 5:40 উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে এই দুর্ঘটনা হয়। পুলিশ জানান, মাইক্রোবাসটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 14 জন যাত্রী নিয়ে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেয়। চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 3 শিশু ও নারীসহ 7 জন নিহত হন। পরে ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে। বন্যা, ভূমিধস, পাহাড়ি ঢলে বিপর্যস্ত ভারতের উত্তর পূর্বাঞ্চল। উত্তরাখণ্ডে উজানের ঢলে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। 9 সেনা সদস্য সহ নিখোঁজ অন্তত 100 জন। ভেসে গেছে, ধসে পড়েছে বাড়িঘর আর সেনা ক্যাম্প। উত্তরাখণ্ডের স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের পর পাহাড়ি ঢলে ভেসে যায় উত্তর কাশী জেলার বিস্তীর্ণ অঞ্চল। কিছু বুঝে ওঠার আগেই কাদা পানির ঢলে কাগজে নৌকার মতো ভেঙে পড়ে কমপক্ষে 50টি কাঁচা পাকা বাড়িঘর। বাদ ছিল না 3 থেকে 4 তলা ভবনও। এর মধ্যে ছিল 20 থেকে 25টি হোটেল আর পর্যটকদের থাকার আবাসিক কামরা। তল্লাশি চালিয়ে অন্তত 4 জনের লাশ পাওয়া গেছে। নিখোঁজ অনেকেই ভেসে গেছে অথবা ধ্বংসস্তূপে চাপা পড়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। ধারালি থেকে 4 কিলোমিটার দূরে হোরশিলের সেনা ছাউনিতেও এর প্রভাব পড়ে। ভেসে যায় ছাউনি আর 9 সেনা সদস্য। মূলত টানা বৃষ্টিতে স্থানীয় ক্ষীরগঙ্গা নদীর 2 কূল ছাপিয়ে ঢল নেমে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়। জরুরি বৈঠক করে আপাতত কেদারনাথ যাত্রা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। ভারী বৃষ্টির পূর্বাভাসে দুর্গত এলাকা জারি হয়েছে রেড অ্যালার্ট। এদিকে বৃষ্টি, বন্যায় বিপর্যস্ত আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর ও সিকিমে ভূমিধস হয়েছে 800-এর বেশি পয়েন্টে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।